নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। রাধা মাধবের দর্শন দিয়ে ভিডিওটি শুরু করছি। আর আজকে আমাদের গোপাল সোনা যেহেতু অনেকদিন বাড়িতে ছিল না, আমরা যেহেতু বেড়াতে গিয়েছিলাম রায়গঞ্জে, তার জন্য মায়ের কাছে রেখে গিয়েছিলাম। আর আজকে গোপাল সোনা আমার গতকাল রাতে এসছে আমাদের বাড়িতে, মা নিয়ে এসছে তাই। তো তার জন্য দেখো ওখানে তুলসী দর্শন করিয়ে নিয়ে আসলাম। তারপরে এখানে দেখো ঠাকুর ঘরে চলে এলাম। আর এই ঠাকুর ঘরে দেখো কীভাবে আজকে গোপাল সোনার স্নান আরতি সিঙ্গারটা কীভাবে হয়। তো আমি চিন্তা করলাম যে অনেক দিন পর তোমাদের এমন ভিডিও দিলে ভালো লাগবে। তো তার জন্যই আমি চিন্তা করলাম যে তোমাদের এরকম ভিডিও দিলে তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করি। আর তোমরা তো এমন ভিডিও পছন্দ করো, তার জন্যই আর কি। এখানে দেখো বিভিন্ন রকম ফুলের মালা। আজকে তো বৃহস্পতিবার, তোমরা জানোই আজকে বাড়িতে বেশি ফুল আসে। বৃহস্পতিবার শনিবার দিনটা আমাদের বাড়িতে ফুল আসবেই বন্ধুরা। আর আদার্স দিনগুলোতেও আসে, সেটা খুব কম। আর এখানে গোপাল সোনা স্নান করবে বলে জামা কাপড় পোশাক আশাক খুলে বসে আছে। আর এখানে দেখো বাসি ঘর মুছবে। এখানে দেখাচ্ছে ধূপকাঠি দুটো, মেয়ে বললো মা একটু দেখাবো। এই দুটো ধূপকাঠি ধরানো হবে। তো এই সাদাটা দেখছো, এটা রেশন থেকে সেদিনকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। আর এখানে দেখো ধূপকাঠি রাখা হলো। আর এই দেখো গোপাল সোনার এখানে জায়গাটা, বসার জায়গাটা সুন্দর করে এখানে আসন দিয়ে পেতে দেওয়া হবে। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আরেকটা আসন পেতে দেওয়া হলো, কাঁচা আসন। আর চলো এক এক করে গোপাল সোনার জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো। তারপরে গোপাল সোনাকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। আর তারপরে এদিকে দেখো মালা ফালা এক এক করে সব পরিয়ে দিয়েছে। আজকে পুজোটা মেয়েই করেছে। তো যদিও বৃহস্পতিবার সকালের পুজোটা ওই সেরে নেয়। চলো জয়গুরু। দেখো গুরুদেবের সকলকে মালা পরানো আমার মেয়ের হয়ে গেছে। চলো ঠাকুরের বাসন ধুতে হবে। ঠাকুরের বাসন বাইরে রেখে দিয়ে এসে এখন দেখো ঠাকুরের জায়গাটা ভালো করে, বাসি জায়গাটা মুছে নেওয়া হচ্ছে। তো ভালো করে বাসি জায়গাটা মুছে নেওয়া দরকার, কারণ যেহেতু প্রত্যেক দিনই মোছা হয়। আর তাছাড়া বৃহস্পতিবার বলে কথা, মুছতে তো হবেই বন্ধুরা। তো তার জন্যই আর কি মুছছে। আর এখানে দেখো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, ধোয়া মোছা কমপ্লিট। এইবার দেখো গ্লাসে, ঘটিতে, আচমনে সমস্ততে জল ভরে নেওয়া হবে ঘটিতে করে করে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো। আর দেখতেই পাচ্ছ এখানে দেখো সমস্ত গোছানো হয়ে গেছে। আর ভাগবত গীতায় একটু ফুল দেওয়া হয়েছে, ঘর সাজানো হয়েছে। মা লক্ষ্মীকেও কত সুন্দর দেখতে লাগছে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো স্নানের জল গোপাল সোনার রেডি করা হচ্ছে, পুষ্প, অগুরু আর তুলসী পাতা এইগুলো সমস্ত দিয়ে সব রেডি করা হচ্ছে গোপালের স্নানের জল। আর এখানে দেখো গোপাল সোনা বসে গেছে সাজুগুজু করে, একদম রেডি স্নান করবে বলে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। চলো গোপাল সোনাকেও অনেকদিন পরে আমাদের বাড়িতে আসলো, আর সেটা ভেবেই ভীষণ ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ এখানে গোপাল সোনার অভিষেক হচ্ছে, স্নান অভিষেক হচ্ছে আজকের ভিডিওতে তোমরা স্নান অভিষেক। আর আজকের ভিডিওতে বন্ধুরা গোপাল সোনার স্নান অভিষেক সিঙ্গার আরতি সবটাই তোমরা দেখতে পারবে। আর দেখো গোপাল সোনার স্নানের পরে যে পোশাক পরবে সেই পোশাক দেখানো হচ্ছে। আর এই দেখো গোপাল সোনা পোশাক পরে রেডি। আর গোপাল সোনার যা যা পরনে থাকে সেগুলো সমস্ত দেওয়া হচ্ছে পরিয়ে। আর চলো এক এক করে সবটাই দেখতে পারবে তোমরা। দেখো এখানে গোপাল সোনা সাজুগুজু হচ্ছে। আর বালা পরিয়ে দেওয়া হলো, মালা সাথে রয়েছে বাঁশুরি। তো এগুলো সমস্ত সব দেওয়া হচ্ছে গোপাল সোনাকে। আর চলো এখানে মালা রয়েছে গোপাল সোনাকে, কত সুন্দর লাগছে। আজকে রজনীর বড় মালা নিয়ে আসা হয়েছে। তো কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর আজকে আর গরমের জন্য গোপাল সোনাকে চুল পরানো হয়নি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো এখানে আম দেওয়া হয়েছে আজকে ভোগে। শুধু আমি দেওয়া হয়েছে আজকে, সন্দেশ আনেনি বন্ধুরা। যেহেতু নতুন আম উঠেছে তার জন্যই প্রথমে গোপাল সোনাকে দিয়ে তারপরেই
আমরা আমটা খেতে পারবো, তার জন্যই গোপাল সোনার জন্য আগে আম নিয়ে আসা হয়েছে। আর দেখো ঠাকুর ঘরে প্রত্যেক ঠাকুরকে আর সব কিছু কেমন সাজানো হয়েছে, আর আজকের পুজোটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না বন্ধুরা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এই জলটা দেখছো, এটা মা তুলসী মায়ের চরণে দেওয়া হবে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো সব আগের দিনের বাসি জামা কাপড়, এগুলো সমস্ত সব ধুতে হবে। মানে গোপালের বিছনা চাদর ফাদর সব ছিল, তো এগুলো একটু একটু ময়লা হয়ে গিয়েছিলো, তো তার জন্য ওগুলোকে ভালো করে ধুতে হবে। তার জন্য ধুয়ে ফিরে আসবো এক এক করে। আর অবশ্যই তোমরা অনেক দিন পরে আশা করি এরকম ভিডিও পেয়ে তোমরা খুব খুশি হবে, আশা করি তোমরা দেখবেও ধৈর্য ধরে। আর যদিও খুব বেশি বড় করিনি ভিডিওটি বন্ধুরা, খুব অল্পর মধ্যেই করেছি, তো অবশ্যই তোমরা দেখো। চলো জামা কাপড় ধোয়া কমপ্লিট, আর এখানে তুলসী তলায় এখানে জল দেওয়া হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো।